আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, ফেসবুকের নতুন আপডেট অনুযায়ী বেশি বেশি রিলস আপলোডের মাধ্যমে ইনকাম হবে বেশি। রিলস ভিডিও ভাইরাল করার কিছু গোপন ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। রিলস ভিডিও ভাইরাল করার গোপন ট্রিক্স নিয়ে আসি আজকের ভিডিওতে। 8টি ছোট ছোট পয়েন্ট আপনাদের সাথে আমি শেয়ার করব। প্রথম পয়েন্ট হচ্ছে, একটি রিলস প্রথমেই তৈরি করবেন ভার্টিক্যাল পদ্ধতিতে, অর্থাৎ মোবাইলটি লম্বালম্বিভাবে ধরে ভিডিও করবেন, পাশের ছবিতে দেখে নেবেন। 2 নাম্বার হচ্ছে, রিলস ভিডিওর ডিউরেশন যত ছোট রাখা যায়, সর্বোচ্চ 20 সেকেন্ড রাখবেন, সর্বনিম্ন 7-8 সেকেন্ড রাখবেন। ডিউরেশন কম রাখতে বলছি এই কারণে, রিলসের ডিউরেশন যত ছোট হবে ভিউ তত বাড়বে। কেমন করে শুনুন। একজন অডিয়েন্স যখন গঠনমূলক কমেন্ট করবে ততক্ষণে আপনার রিলসটি মিনিমাম 2 বার প্লে হয়ে যাবে। আপনার রিলসটি যদি 5000 মানুষ দেখে, তাহলে কিন্তু রিলসটির অরিজিনাল ভিউ হবে 10,000। এটা যারা ছোট রিলস তৈরি করবেন তাদের জন্য এই বিশাল বেনিফিট। মনে রাখবেন, রিলসের ডিউরেশন যত কম হবে ততই ভাইরাল হবে। তাহলে এখন থেকে অবশ্যই ছোট ছোট রিলস দেওয়ার চেষ্টা করবেন। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে টাইটেল অবশ্যই খুব ছোট দিবেন। এখানে দেখতে পাচ্ছেন, যেমন ফানি ভিডিও এবং সাথে একটি ইমোজি দিলেও দিতে পারেন। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে হ্যাশট্যাগ। ভাইরাল কিছু হ্যাশট্যাগ দিবেন। এখানে আমি কিন্তু কিছু হ্যাশট্যাগ দিয়েছি, প্রয়োজনে আপনারা স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারেন। সর্বোচ্চ 4 থেকে 5টি, বেশি হ্যাশট্যাগ দিয়ে আসলে হজবরল করার কোনো দরকার নেই। সবসময় ট্রেন্ডিং হ্যাশট্যাগ ব্যবহার করবেন। আপনারা একটু খেয়াল করে দেখবেন বড় বড় পেজগুলো কী ধরনের হ্যাশট্যাগ ব্যবহার করে, অথবা যে ভিডিওগুলো বেশি ভাইরাল হয়েছে তারা কোন ধরনের হ্যাশট্যাগ ইউজ করেছে। আপনারা ঠিক সেই ধরনের হ্যাশট্যাগ ব্যবহার করবেন। এছাড়া আপনারা একটি কাজ করতে পারেন, গুগলে গিয়ে সার্চ করলেও টপ ফানি হ্যাশট্যাগ ফর ফেসবুক এভাবে যদি সার্চ করেন চলে আসবে। সেখান থেকেও নিতে পারেন ভাইরাল হ্যাশট্যাগুলো যখন আপনারা এখান থেকে লিখবেন তখন দেখবেন কত মিলিয়ন মানুষ এই হ্যাশট্যাগ ইউজ করেছে। যেগুলো সর্বোচ্চ মানুষ ইউজ করেছে সেগুলো নেবেন। আমি এখানে যেগুলো নিয়েছি সেগুলো কিন্তু সর্বোচ্চ মিলিয়ন ভিউ হয়েছে। আপনারা এগুলো সার্চ করে দেখতে পারেন। এছাড়া একটি বিষয় খেয়াল রাখবেন, রিলসটির যে ক্যাটাগরি সেই ক্যাটাগরির হ্যাশট্যাগ দিবেন। যেমন ফানি ভিডিও, সেখানে বেস্ট ফুড এই জাতীয় টাইটেল দিবেন না বা হ্যাশট্যাগ দিবেন না। আপনারা রিলসের সাথে যায় এরকম হ্যাশট্যাগ দিবেন। এখানে আমি যেমন দিয়েছি ফেসবুক আপডেট, এর সাথে কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছি, রিলস এফপিওয়াই, ফেসবুক রিলস চ্যালেঞ্জ, এগুলো কিন্তু অনেক মিলিয়ন ভিউজ হয়েছে। এখানে যদি আপনি হ্যাশট্যাগ লেখেন, যে এখানে হ্যাশট্যাগ চাপ দিলে হ্যাশট্যাগ আসবে, হ্যাশট্যাগ, তারপরে যে এখানে কিছু লেখা উঠবে যে 109 মিলিয়ন পোস্ট রিলস ভিডিও, এই টাইপের, এইখানে দেখে নেবেন যে কতজন মানুষ এটা ইউজ করেছে। সেগুলো দেখে দেখে আপনারা হ্যাশট্যাগুলো ইউজ করবেন। 6 নাম্বার পয়েন্ট হচ্ছে শেয়ার অন ইওর স্টোরি। এই যে এখানে দেখতে পাচ্ছেন শেয়ার অন ইওর স্টোরি, এই অ্যারোতে ক্লিক করুন। তারপরে যে এখানে এনাবেল শেয়ার টু স্টোরি, এই এনাবেল শেয়ার টু স্টোরি এটা চালু করে রাখবেন, সবসময় সেটিংসটা অন করে রাখবেন। আর যদি না থাকে, রিলস যখন আপনি আপলোড করবেন তখন অন করে দিবেন। 7 নাম্বার পয়েন্ট হচ্ছে লোকেশনটা আপনারা অন করে দিবেন। এই যে আমি বাংলাদেশ সেট করে দিয়েছি, এখানে যে ক্রস চিহ্ন কেটে দিয়ে আমি দেখাচ্ছি, এই যে অ্যারোতে ক্লিক করুন, তারপর যে বাংলাদেশ বা ঢাকা বাংলাদেশ দিলে এটা লোকেশনটা সেট হয়ে যায়। এর পরের পয়েন্ট হচ্ছে এবি টেস্ট, এখানে ক্লিক করবেন। তারপরে অটো এবি টেস্টিং, এই অটো এবি টেস্টিংটা আপনি অ্যানেবল করে রাখবেন। ফেসবুক নিজেই যে কভারটা ভালো লাগবে, যে সিনটা ভালো লাগবে সেই সিনটা অডিয়েন্সের কাছে পাঠাবে, অটোভাবে আপনার কভার ফটো সেট হয়ে যাবে। আর যদি আপনার থাম্বনেল সেট করে দিতে চান সেটা আরও বেটার হয়, তবে আমি ফিল করি এবি টেস্ট এটা এই যে অ্যানাবল করে রাখবেন। এই যে অটো এবি টেস্টিং এটা অ্যানাবল করে রাখবেন। এটা অ্যানাবল করে রাখলে ভাইরাল হয় বেশি। এরপর সি মোর সেটিংসে ক্লিক করুন। 8 নাম্বার পয়েন্ট হচ্ছে আপনার রিলস একমাত্র আপনি নিজেই ভাইরাল করতে পারবেন। সেটা কি করে? রিলসের আপনি অ্যাক্টিভ থাকবেন, সবাইকে লাইক কমেন্ট করবেন, তাদের ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং রিলসটি ছাড়ার সময় নিজ দায়িত্বে 3টি গ্রুপে শেয়ার করে দিন। শেয়ার করার আগে আপনাকে অবশ্যই এটা কপি করে নিতে হবে। হাত দিলেই এটা কপি হয়ে যাবে। আবার হাত দিন, প্রথমবার হয়নি আমার, এই যে কপি হয়ে গেল। তারপরে নিচে আসুন, এই শেয়ার টু গ্রুপসে ক্লিক করুন। রিলস সর্বোচ্চ 3টি গ্রুপে শেয়ার করা যায়, আর এইভাবে শেয়ার করলে ফেসবুকের তরফ থেকে কোনো ইস্যু আসবে না।
আর আপনি যদি মনে করেন না আমি রিলস শেয়ার করব না, তাহলে সেটা আপনার ব্যাপার। তবে রিলস শেয়ার করলে আপনার রিলসটি যখন ভালো একটি ভিউজ পাবে, তখন ফেসবুক কিন্তু আপনার রিলসটি ট্রেন্ডিংয়ে পাঠিয়ে দিবে। ট্রেন্ডিংয়ে ফেসবুক সেই সব ভিডিও পাঠায় যেগুলো ভালো ভিউজ পায়। সো রিলস শেয়ার করা আমি মনে করি একজন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য আশীর্বাদ। অনেকেই প্রশ্ন করেন যে সর্বোচ্চ কয়টা গ্রুপে রিলস শেয়ার করা যাবে। আমি বলেছি কিন্তু 3টা গ্রুপে রিলস শেয়ার করা যাবে। আমি এই যে একটা ক্লিক করলাম। তবে আগে কিন্তু আপনাদের রিলস গ্রুপগুলোতে জয়েন হতে হবে। তারপরে যে এখানে বক্স আসার সাথে সাথে পেস্ট করে দিবেন। এই যে পেস্ট করে দিলাম, সেভ। একটা দেবো, আমি 3টা দেখাচ্ছি, দেখেন কেমন হয়। সেভ। আর একটি দিতে পারবো, দেখুন আরেকটি দিলেই কি হয়। সেভ। দেখুন বাকিগুলো সব সাদা হয়ে যাবে। এগুলো আপনি ইচ্ছা করলেও আর দিতে পারবেন না। দেখুন সব কিন্তু সাদা হয়ে গিয়েছে। এরপর সেভ অপশানে ক্লিক করে দিন। এর পরের পয়েন্ট হচ্ছে অ্যাড টপিকস। এখানে এসে 3টা এই রিলসের সাথে যায় এরকম 3টি আপনি সিলেক্ট করে দিবেন। আমি 3টা সিলেক্ট করে দিলাম। তারপর সেভ অপশানে ক্লিক করে দিন। এরপর শেয়ার নাওতে ক্লিক করে দিন। এটা শেয়ার হয়ে যাবে। রিলস সবসময় কোথায় থেকে শেয়ার করবেন দেখিয়ে দিই, সেজন্য আমি আমার প্রোফাইলে চলে এসেছি। বাম পাশে প্রোফাইল আইকনে ক্লিক করুন। এরপর মাঝখানে দেখতে পাচ্ছেন সি ড্যাশবোর্ড, সি ড্যাশবোর্ডে ক্লিক করুন। এরপর নিচে একটু স্ক্রল করে চলে যান। নিচে স্ক্রল করে চলে যান। এখানে দেখতে পাচ্ছেন ব্যাস ইউ আর্নড, সি অল, সি অলে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন এই যে অ্যাচিভমেন্টস রিলস, সি অল, সি অলে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন এই যে এগুলো কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এই 3K, এই 3K থেকে রিলস আপনারা আপলোড করবেন। 3K যদি আমি এখন ক্লিক করি, আমাকে এখন গ্যালারিতে নিয়ে যাবে। 3K থেকে এই জন্য আপনাদেরকে আমি আপলোড করতে বলছি। ফেসবুক কিন্তু নিজেই বলেছে যদি 3K থেকে আপনারা রিলসটা আপলোড করেন, তাহলে ফেসবুক নিজেই 3000 অডিয়েন্সের কাছে আপনার রিলসটা পাঠাবে। সেই ক্ষেত্রে কিন্তু রিলটা ভিউ হওয়ার সম্ভাবনা রয়েছে। সবসময় 3Kতে আপনি ভিডিও আপলোড করবেন। লাস্ট পয়েন্ট, রিলসের মধ্যে দম থাকতে হবে, অর্থাৎ কোয়ালিটিফুল রিলস হতে হবে। রিলসের সবচেয়ে আকর্ষণীয় বিষয় রিলসের প্রথমে রাখবেন। এমন রিলস তৈরি করতে হবে যেন অডিয়েন্স শুরু থেকে শেষ পর্যন্ত আগ্রহ সহকারে দেখে। আকর্ষণীয় বিষয়টা মানে আকর্ষণীয় সিনটা যদি আপনি রিলসের প্রথমে রাখেন, তাহলে অডিয়েন্স ধরে রাখতে পারবেন। রিলস ভাইরাল করার ছোট ছোট ট্রিক্সগুলো যদি আপনি A to Z ফলো করতে পারেন, তাহলে অবশ্যই আপনার রিলস ভাইরাল হবে ইনশাল্লাহ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি একটু ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।